কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম বাবু এক সাক্ষাৎকারে কলকাতার একটি বিশেষ অঞ্চলকে মিনি পাকিস্তান হিসাবে সম্বোধন করেছিলেন। সেই একই বিষয় এবার কাজে করে দেখাতে চাইছে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে এখন তার বাগযুদ্ধ চলছে। হুমায়ুন কবির বলেছেন, শুভেন্দুকে রেজিনগর পেরোতে দেবেন না। আচ্ছা, স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষে কে কোথায় যাবে না যাবে সেটা হুমায়ুন কবির ঠিক করে দেবার কে? শুভেন্দু মুর্শিদাবাদে যেতে চাইলে অবশ্যই যাবে, হুমায়ুন কবির আটকাবার কে? 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই বহরমপুরের আসনটি জিততে চায়, আর সেটিকে আটকে দেওয়ার জন্যই হুমায়ুন কবির এত তর্জন গর্জন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের নওদাতে এই সংখ্যালঘু দুধেল গায়েরা কিছু হিন্দু বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেয়, অনেকটা বাংলাদেশি স্টাইলে। কোনো মেইনস্ট্রিম মিডিয়া এটি কভার করেনি, কিন্তু বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে এটি প্রতিবাদ করেন এবং সর্বসমক্ষে তুলে ধরেন, আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে হুমায়ুন কবির। এর আগেও তিনি মুর্শিদাবাদের 20% হিন্দু পপুলেশনকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার ধমকি দিয়েছিলেন। সত্যি এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নাকি পাকিস্তান বোঝা মুশকিল। এর সাথে সাথে হুমায়ুন কবিরের গলায় আজ থেকে 80 বছর আগে মুসলিম লীগ নেতা তথা পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ যে কথা বলে গেছিলেন, সেই একই কথা ধরা পড়েছে, অর্থাৎ কমিউনাল রিপ্রেজেন্টেশন। মুসলিমদের রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র মুসলিম নেতারা, আর কেউ নয়। সাম্প্রতিক সময়ে হায়দ্রাবাদের এআইএম এর নেতা আসাদুদ্দিন ওয়েসিও এই একই কথা বলেন যে মুসলিমদের রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র মুসলিম নেতারাই। হিন্দুরা মুসলিমদের সমস্যা বুঝতে অক্ষম, তাই মুসলিম নেতাই নির্বাচন করা উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু তো দূরের ব্যাপার, নিজের দলের শাওনি সিংহরায় সম্পর্কে হুমায়ুন কবির ঠিক কি কথা বলেছেন একবার শুনে নেওয়া যাক। 72 ঘন্টার মধ্যে শাওনি সিংহরায়কে অপসারণ করতে হবে, সেই জায়গাতে নিয়ামত শেখকে বসাতে হবে। শাওনি সিংহ রায়কে যদি না অপসারণ করা হয় তাহলে এই তৃণমূলের পার্টি অফিস ঘেরাও হবে, আমাদের নেতৃত্বে আমরা ঘেরাও করব ওই শাওনি সিংহ রায়কে অপসারণ করার দাবিতে। তারপরেও যদি শাওনি সিংহ রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে থাকবে। আমরা কি করব তার ইঙ্গিতের কোনো প্রশ্ন নাই, পরবর্তী সিদ্ধান্ত 72 ঘন্টা পরে জানাবো। মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে না আমাদের কতটা হিম্মত আছে সেটা দেখাবো। মুর্শিদাবাদের মুসলিমদেরকে খরিদ করা, যারা মুসলিম সমাজের বেশ পড়ে দাড়ি আর টুপি মাথায় দিয়ে 2500 টাকা পাওয়ার লালসে যারা এখানে এদের এই সরকারের সঙ্গে চামচাগিরি করছে, তাদের বিরুদ্ধেও সমাজে আগামী দিনে জিহাদ হবে। কি করে এখানে মুসলিম সমাজকে এইভাবে অসম্মান করা হচ্ছে? কথায় কথায় হিন্দুদের বিরুদ্ধে জিহাদ, হিন্দুদেরকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি, এসব তো 80 বছর আগে মুসলিম লীগের নেতারা করেছিল, যার ফলস্বরূপ তারা পাকিস্তান পেয়েছিল। পশ্চিমবঙ্গ কি এবার আবার আরেকটা ডাইরেক্ট অ্যাকশন ডে দেখতে চলেছে? এই সবকিছুর মধ্যে হুমায়ুন কবির কিন্তু একটা খাঁটি কথা বলেছে। হুমায়ুন কবির বলেছে যে ভোটের দিনকে হিন্দুরা বাড়িতে পান্তা ভাত খায়, ঘুমিয়ে থাকে, আর মুসলিম ছেলেরা ওই ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ধরে ভোট করায়। এভাবে তৃণমূল নিজেদের সরকার গড়ে নেবে, এটা একদম খাঁটি সত্য কথা। বিজেপি যেখানে ওই কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করে বসে থাকে, তৃণমূল সেখানে এই নিজেদের সংখ্যালঘু দুধেল গাই গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের ভোট করিয়ে নেয়, আর এভাবেই তারা বহু জায়গায় জিতেও যায়। শিক্ষিত হিন্দু বাঙালি যদি এসব না বুঝেও এখনো চুপচাপ বাড়িতে বসে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য ওই আরেকটি ডাইরেক্ট অ্যাকশন ডেই অপেক্ষা করে আছে। এই মুহূর্তে বাঘের মুখে রক্তের স্বাদ লেগে গেছে। দিদির পরম প্রিয় দুধেল গাইরা বুঝে গেছে যে পলিটিক্যাল ক্ষমতা যদি তারা নিজেদের হাতে কক্ষিগত করে রাখতে পারে, তাহলে তাদের গায়ে কেউ হাত দেবে না, অর্থাৎ পলিটিক্যাল ক্ষমতাটা নিজেদের কাছে রেখে দিতে হবে। পশ্চিমবঙ্গের যেসব বিধানসভায় মুসলিম পপুলেশন মোটামুটি 30%-এর কাছাকাছি বা তার বেশি, সেখানে মুসলিম ভোট ব্যাংকই যে তৃণমূলের কাছে
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এই মুসলিমরা খুব ভালো মতো বুঝে গেছে। আর তাই তারা জানে যে তারা যা খুশি করুক না কেন পুলিশ তাদের গায়ে হাত দেবে না। তারা দোকান ভাঙবে, তারা ট্রেন জ্বালাবে, তারা অন্যের দোকানে জোরপূর্বক ঢুকে যাবে, তারা মন্দির ভাঙবে, কখনো পুলিশ তাদের গায়ে হাত দেবে না, কারণ তারা দিদির অতি প্রিয় দুধেল গাই। এই কিছুদিন আগেই আমরা মাধ্যমিক পরীক্ষার সময় দেখতে পেলাম যে পরীক্ষকরা একটু কড়াকড়ি করেছে বলে কিভাবে এই মুসলিম ছাত্ররা পরীক্ষকদের মারধর করেছে। সরস্বতী পুজোয় কিভাবে স্কুলে সরস্বতী পুজো যাতে না হয় সেইভাবে স্কুলে ঢুকে হুমকি দিয়ে গেছে। এইভাবে আর কতদিন কতদিন আমরা চুপচাপ এসব সহ্য করে যাব? বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে যে ইসলামিক সাম্প্রদায়িকতা শুরু হয়েছে তার একমাত্র ওষুধই হলো বিজেপিকে ক্ষমতায় আনা। বিজেপিকে আপনি সাম্প্রদায়িক বলতেই পারেন, কিন্তু কলকাতার বাইরে যে বৃহৎ পশ্চিমবঙ্গ আছে সেখানে সংখ্যালঘু দুধেল গায়েরা যেভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে এবং তারা যেভাবে ধরাকে সরাজ্ঞান করছে, হাতির 5 পা দেখেছে, তার একমাত্র ওষুধই হলো বিজেপি। বাকি আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর আমার এই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।